আমার কাছে রেকর্ড আছে ভাই, বুঝছেন? কিন্তু আপনি ওই কথাতে এখন নাই। রেকর্ড থাকুক, রেকর্ড দিয়ে রেকর্ড না, আপনি ওই কথাতে তো এখন নাই, ওই কথাটা লস হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন কাস্টম হাউস বেনাফোল নামে একটি পেজ থেকে একটা মোটরসাইকেল অর্থাৎ বাইক বিক্রি করার জন্য ওনারা অ্যাড দিয়েছেন। তো এখানে আপনার এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা 2 লক্ষ টাকার বাইক মাত্র 40-50 হাজার টাকা দিচ্ছেন, অথবা 3-4 লাখ টাকার দামের যে বাইক গুলা শোরুম থেকে কিনতে হয় সেগুলো আপনার এখানে 50 হাজার টাকা তারা বিক্রি করেন। তো এই ধরনের অফার তারা অ্যাভেলেবেল দিয়ে থাকেন এবং প্রত্যেকটা কোম্পানির বাইক তারা এখানে অ্যাড দিয়ে রাখেন বিজ্ঞাপনের মাধ্যমে। তো এটা একটা পুরোপুরি সম্পূর্ণ দান্দাবাজ এবং এটা একটা দান্দাবাজের বিষয়। তো এটা আমার বন্ধুদের সাথে এরকম একটা মানে দান্দাবাজি হয়েছে। তো আমি আশা করব সেজন্য যে কিভাবে হয়েছে আমি প্রমাণ সহকারে আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। সেজন্য আমার সবার কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনিও সচেতন হন। আপনার বন্ধু বান্ধব যাতে সবাই এই ভিডিওটা দেখে অন্ততপক্ষে দান্দাবাজের হাত থেকে রক্ষা পায়, সেজন্য সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। তো আমার 3টা বাইক, আমার 3জন বন্ধু, তারা এক পর্যায়ে তাদের সাথে যখনই তারা এই কাস্টম হাউস বেনাফোল নামে এই পেজটি থেকে বিজ্ঞাপনটি তাদের সামনে আসার পর তারা এক পর্যায়ে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর বলতেছে যে আপনারা 3টা বাইক কেনার জন্য প্রথমে কিছু অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকাগুলা সরাসরি আপনারা পেমেন্ট করবেন। প্রথম কথাটা কিন্তু এরকমই থাকে। তখন এক পর্যায়ে কথা কাজে মানে এরকম যদি অফার আপনার সামনে আসে, শতকরা কয়জনই না চায় যে আমি এরকম একটা অফার উপভোগ করি? এটা সবাই চাইবে, ঠিক আছে? তো তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কলে SMS এ সরাসরি কথা বলা হয়। কথা বলার কথা বলার পর তারা এক পর্যায়ে আপনার 6,000 টাকা পেমেন্ট করে 3টা বাইকের জন্য, এবং তাদের সাথে কথা হয়েছে যে 6,000 টাকা দেওয়ার পরে বাকি টাকাগুলো সরাসরি বাইক পৌঁছে দেওয়ার পর বাকি টাকাগুলো তারা নিয়ে যাবে। এই ধরনের কথার পর এক পর্যায়ে যখন 6,000 টাকা পেমেন্ট করার পর আবার রিটার্ন কল আসে যে বিআরটি অফিসের জন্য পেমেন্ট করতে হবে, না হলে বাইক নিতে পারবে না বা দেওয়া যাবে না। এই বিষয়টা আপনারা সরাসরি ওনাদের মানে কলে কিরকম কথা হয়েছে এটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। তো আমি আশা করি যে ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকুন, যে তাদের সাথে এক পর্যায়ে তারা আপনাকে মানে বোঝানোর জন্য তারা তাদের পরিচয় দেয়, তাদের তাদের অ্যাড্রেস দেয়। আসলে আমার যা ধারণা, ওনারা যে অ্যাড্রেস গুলো দিয়েছে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং এগুলো ফেক। তো আমি আশা করব যে আপনারা এগুলোর থেকে সতর্ক থাকবেন, অথবা এই যে 3টা বাইক কেনার ক্ষেত্রে কি হয়েছে বাস্তবে আপনারা সরাসরি আপনাদের কাছ থেকে আমরা তাদের সাথে যে কলে কথা বলেছি এবং সরাসরি নিজেরা কল রেকর্ড করে রেখেছি, তো কলে তাদের সাথে কি কথা হয়েছে কি হয় না এটা আপনারা সরাসরি দেখবেন। প্রথমে তাদের সাথে একরকম কথা ছিল, পরে তারা ধাপে ধাপে কথাগুলো চেঞ্জ করে। প্রথমে আপনার কাছ থেকে প্রতিটা বাইকের বিনিময়ে 2,000 টাকা অ্যাডভান্স নেবে। তারপরে আরেকটা ধাপ হচ্ছে যে তারা আপনার বিএসটি অফিসের মানে একটা অজুহাত সামনে নিয়ে আসবে, আসার পর এখান থেকে কিছু টাকা নেবে এবং তারপরে তারা উদয় হয়ে যাবে। এরকম একটা চক্র এটা। তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি, আপনারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার বিজ্ঞাপন দেখে গাড়ি কেনার জন্য আগ্রহী, তারা আগে যাচাই করে নেবেন যে এটা অরিজিনালি কোম্পানির অফিসিয়াল পেজ কিনা অথবা অফিসিয়াল চ্যানেল কিনা। কারণ এই যে কাস্টম হাউস, এই সেই বেনাফোল, এই বিভিন্ন নামের এগুলার থেকে যে কোনো বাইক অর্ডার করার আগে একটু যাচাই বাছাই করে দেখে নেবেন। কারণ যেগুলা রিয়েল কোম্পানি, যেগুলা রিয়েলি অফিসিয়াল পেজ, তারা কখনো এই ডুপ্লিকেটটি করে না। এবং এই বিষয়টা সবাই একটু দেখে শুনে অনলাইনে বাইক কেনার চেষ্টা করবেন। কারণ ফেসবুকে যদি আপনার 10টা ভালো কোম্পানি অরিজিনালি থাকে এবং 50-100 থাকে আপনার ভুয়া ধান্দাবাজ, ঠিক আছে? তো প্রত্যেকটা কোম্পানির অনলাইন অফিসিয়াল পেজ আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। তবে এটাই হলো মেইন কথা। তো ঠিক আছে, আপনারা সরাসরি ওনাদের সাথে আমরা যে কলে যে কথাগুলো বলেছি, আপনারা সরাসরি ওনাদের কথা কল রেকর্ড গুলো আপনারা শুনবেন এবং শোনার পরে বিস্তারিত যদি আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন।
এবং আমি অনুরোধ করবো যে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু মহল সবার কাছে ছড়িয়ে দিন। তো ঠিক আছে, দেখতে থাকুন। ভাই শুনেন, জি আপনার কাজ করেন, হ্যাঁ আপনাদের ডেলিভারি ম্যানকে বলেন সরাসরি মাল আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য কাগজ আমরা করে নেব। ও ভাই আমি একটা কথা বলি শোনেন, এই গাড়িগুলো আছেন আপনার মনে করেন যে ইন্ডিয়ান বাইক, ঠিক আছে, ইন্ডিয়ান বাইক, এবং এই যে আপনার যে মনে করেন যে বললেন না হ্যাঁ, যে সরাসরি আমাদের হাতে না এটা তো আপনি শোনেন ভাইজান, আমি বলি শোনেন, আপনি আমাদেরকে তো গতকালকে এটা উচ্চারণ বলেন নাই, ঠিক আছে, তখন আমরা আবার বিষয়টা একটু ভেবে দেখা যাচ্ছে। না 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 ঠিক আছে ভাই, গতকালকে আপনি বলেন, গতকালকে আপনি বলছেন এটা যে আমাদের এই পেমেন্টের পরে আমি ভাইজান আমি একটু শেষ করি। হ্যাঁ বলেন বলেন বলেন। গতকালকে আপনি বলছেন যে আপনার এই পেমেন্টটা যেটা 6,000 টাকা করলে হবে, এরপরে সম্পূর্ণ কাগজপত্র সহকারে সম্পূর্ণ পেমেন্ট সরাসরি ক্যাশ হবে, মানে সরাসরি এরকম না বলছেন না, যে বিএসটি যে বিটিআরসি যে ক্যাশ পেমেন্টটা এটা আমরা যে আগে অগ্রিম করতে হবে, বিকাশে দিতে হবে, এটা তো আমাদেরকে বলেন জি। আমি একটা কথা বলি, ওই জায়গায় আপনার 3টা গাড়িতে যদি মনে করেন যে আপনার টোটালি একটা গাড়িতে যদি 3,000 টাকা করে একটা মানে কাগজপত্রের যদি একটা অ্যামাউন্ট আসে বা এরকম যদি আসে, তাহলে ওই যে অ্যামাউন্টটা আসবে মনে করেন 3টা গাড়িতে যদি 9,000 টাকা আসে বা 10,000 টাকা আসে, ওই অ্যামাউন্টটা দিয়ে আপনি শুধু ওইখানে একটা এসএমএস নেবেন কাগজপত্র, ঠিক আছে, আর ওই এসএমএসটা ওনাকে বলে দিবেন, আর বাকি যে টাকাগুলো থাকবে সম্পূর্ণ টাকা না শোনেন, আমি মনে করি কি জানেন, আমরা ওখানে ভাইজান বিটিআরসিতে যদি 1 টাকাও পেমেন্ট করার প্রয়োজন হয় ফোনের মাধ্যমে, এই কথাটা আমাদেরকে বলা উচিত ছিল, বলা উচিত ছিল না, নাকি না ছিল না? আপনি বলেন করতেছে না ভাইয়া, তো আপনি বলবেন না এটা করতেছে না। এখন দেখেন এই যে ম্যানেজারের কাছে যেটা মনে করেন যে ম্যানেজারের অপশনে থাকে, আমি বলি হ্যাঁ বলেন, অথবা আছে যে কাগজপত্র কি যে কিভাবে হবে, ঠিক আছে, এগুলো তো আর আমরা সম্পূর্ণ সবকিছু জানতে পারি না, ঠিক আছে, জি এই কাগজগুলো কোথা থেকে করাবে, কোথা থেকে করালে আমাদের অ্যান্সারের কাগজগুলো ভালো হবে, সঠিক হবে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো তো আর আমাদের ওই সময় জানায় না, ঠিক আছে, এটা কোথা থেকে করবো। শর্ট টার্মে হোক যাই হোক করছে, আমি বলি ভাই আপনাদের তো পুরো গাড়ির পেমেন্ট তো আর আমরা করি নাই নাকি, জি আমরা পেমেন্ট করছি কত 6,000 টাকা, একটা গাড়িতে 2,000 টাকা করে, জি 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 তাহলে এখানে তো আপনারা করেন বিএসটি কাগজের তো আবেদন করবো নাকি, মানে নাম চেঞ্জ করার জন্য, এটাই তো জি ভাইজান, মানে বিএসটি কাগজের জন্য এটা আবেদন করা হবে, এই তো, যে নাম চেঞ্জ করার জন্য কোম্পানির নামটা কাইটা আমাদের নাম বসানোর জন্য আবেদন করা হবে, এই তো, যে এটাই তো। আর এরকম না যে সাথে সাথে নাম্বার দিয়ে দিবে সবকিছু ওকে, এরকম তো না। এই তাহলে একটা কাজ করেন, আপনাদের লোকেরা বলবেন, শুনেন, যে ডেলিভারি ম্যান আছে, হ্যালো, জি জি বলেন, যে ডেলিভারি ম্যান আছে, শুনেন, যে ডেলিভারি ম্যান আছে আপনাদের, তাকে বলবেন আমাদের 3টা গাড়ির আবেদনের যে ফর্ম খরচটা ওখানে দিতে হবে, আবেদনের যে ফিটা দিতে হবে, দিয়ে রিসিপ্টটা নিয়ে আসার জন্য আমরা এখানে ফি দিয়ে দিব, রিসিপ্টটা আমাদেরকে দিয়ে দেবো, বাকি পরিপূর্ণ খরচ সব আমরা ওখান থেকে করে নেবো, ঠিক আছে। আর আপনাদের আসলে এখানে আমরা সব টাকা একসাথে দিয়ে দেবো। এটা আপনার কাছে আমার এটা আপনার কাছে আমার একটা অনুরোধ রইল আর কি, এটা আপনি রাখেন, কথা বুঝতে পারছেন ভাইজান? যে খরচটা আমি বলি বিআরটি যে খরচটা এটা দেবে কে? এটা আমরা দেবো, এটা মানে আমি কোনটা বলছি, সেটা বলছি, এটা আমরা দেবো, এটা আপনারা দেওয়া লাগবে না, এটা আমরা দেবো। আমি বলতেছি ভাই শোনেন, আপনি বলছেন না আমার বিষয়টা বোঝেন, আপনি বলছেন না আমি বিএটি সম্পূর্ণ একটা টাকা শুদ্ধ খরচ আমরা দেবো, আপনাদের চাইরানো দিতে হবে না কেন, কিন্তু আমি বলতেছি কোনটা, আপনাদের যে ডেলিভারি ম্যান আসবে সাথে গাড়ির সাথে, সে এখানে যতগুলা কাজ আছে সেগুলা ফটো থেকে করে আসবে, আসলে এখানে সরাসরি তাকে আমরা গাড়ির মূল্য সহকারে বিআরটি খরচ সহকারে সরাসরি পেমেন্ট করে দেবো, আমি এটা বলতেছি। এখন ওই জায়গায় বিআরটি যে খরচটা ওইটা মনে করেন যে আপনি বলছেন সে ওইখান থেকে করে নিয়ে যাবে, তাই কইরা নিয়ে আসুক, আমরা এখানে আমরা সরাসরি পেমেন্ট দিয়ে দেব এখান যে থেকে। বিআরটি আমি বলি শোনেন, ডেলিভারি ম্যান কি আপনার কাগজপত্র যে টাকাটা ওই জায়গায় লাগবে উনি কি দিতে পারবে বলেন? এটা আপনারা আমাদের তরফ থেকে এটা ম্যানেজ করে দিবেন, আমার তো এখানে টাকা দিতেছি, আবার ওনার কাছ থেকে বুঝে নেবেন, কারণ যেহেতু আপনার শুনুন ভাই, এটা একটা মিস্টেক, এই কথা বলেন, ঠিক আছে, তাহলে হয় না ভাই, না এটা আপনি আমাদেরকে আগে বলা উচিত ছিল ভাই, নাকি দোষটা কি আমাদের? হ্যাঁ না
না ঠিক আছে ভাই, এটা আমি আপনার কথার উপর বিশেষ করে আমার বন্ধু মহল থেকে আরো দুইটা শুনেন ভাই, ভুল হয়েছে এটা, ঠিক আছে? না ভুলটা আপনি করছেন কেন, আপনার কথার উপর বিশেষ করে আমার বন্ধু মহল থেকে আমি তিনজনকে রিকোয়েস্ট করে আমি ম্যানেজ করছি ভাই। হাতে থাকে না সেটা তো আমি বলতে পারি না, এটা ম্যানেজারের হাতে থাকে, ম্যানেজার আমাকে যেটা বলতে আপনি বলে সেটা আপনাকে বলতে আপনি যোগাযোগ করে দেখেন আমি যে কথাটা বলছি অযুক্তি বলছি কিনা আপনি দেখেন। আপনাদের পুরো গাড়ির টাকা তো আমরা দেই নেই, আপনারা সরাসরি নেবেন, ক্যাশ নেবেন, এরকম কথা না। ওখানে আমরা টাকাটা দিয়ে দেবো, সরাসরি ওখানে cash দিয়ে নেবো। দেবো। এখানে তো আপনি পুরো টাকা দিচ্ছেন না ভাই, এখানে তো আপনি 10,000 বা 20,000 50,000 দিচ্ছেন না, দিচ্ছেন না না বলেন আপনি? না, তাহলে এবার মনে করেন যে ওইখানে যে আপনার অ্যামাউন্টটা আসবে হয়তো বা 3টা গাড়ি কত 9,000 বা 10,000 টাকা আসতে পারে। তো যে টাকা যাই আসুক ভাই, পেমেন্টটা ওইখানে যাই আসুক 1 টাকা আসুক 5 টাকা আসুক যাই আসুক, ওই পেমেন্টটা ওখান থেকে কইরা ওনারে বলবেন আইসা আমাদের কাছ থেকে সরাসরি পুরো ক্যাশটা বুঝে নেওয়ার জন্য। তারপর আপনাদের কোম্পানির তরফ থেকে ওনারকে এই অ্যামাউন্টটা আমার কথাটা আপনারা রাখেন, ঠিক আছে? ওই জায়গায় যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টের কথা যখন ডেলিভারি ম্যান আপনাকে বলবে যে ভাই আপনার কাগজপত্রের একটা এসএমএস এনে দেন, ঠিক আছে? তখন আপনি পেমেন্টটা ওনার নাম্বারে করলে না ভাই শুনেন, আমি আপনাকে থেকে একটা এসএমএস দিবে আপনাকে। ভাই আপনার কথা আমি বুঝতে পারছি, আমি বুঝছি এসএমএস দিবে ঠিক আছে, কিন্তু আমি বলি আমি আপনাকে গতকালকে একটা কথা বলছি, মনে আছে কিনা দেখেন তো। বর্তমান পরিস্থিতিটা এরকম, মানুষ মুখোমুখি সরাসরি একজনের উপর একজন ভরসা রাখতে পারে না। সেখানে আমরা আপনাকে অনলাইনে পেমেন্ট করছি, যোগাযোগ করছি, আপনার বিশ্বাসের উপরিত নাকি? ভাই আমার পার্সোনাল ডকুমেন্টস থেকে আপনি পাইছেন? আমার পার্সোনাল ডকুমেন্টস পাইছি, আমি আপনাকে আমাদের ডকুমেন্টস দিছি, এটা তো কোনো সমস্যা না ভাই। আমি একেবারে দিছেন? না, না ওটার শুনেন, কথা বলছি আমি না। আপনাকে বলি ভাই, আপনি শুনেন ভাই, কিন্তু আপনার ডকুমেন্টসের ব্যাপারে আমি একটু বলি আপনাকে। চাইলে আমি বলি শোনেন, আমি জি আপনার যে কাগজপাতি হবে, কাগজপাতি হলে হ্যাঁ, তখন আপনি যে পেমেন্টটা করবেন, পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে একটা এসএমএস যাবে, আপনার ওই কাগজপাতির এসএমএস। নাকি ওটিপি আসবে ভাই, কোনটা আমি বুঝতে পারতেছি না ভাই। হ্যাঁ 3টা গাড়ি থেকে। জি এটা কি কোনো কোড দিতে হবে ফোন করলে? কোড না, ওটা কাগজপাতির একটা এসএমএস যাবে। এসএমএস আমি জানাইতে পারবো, বলতে পারবো, সমস্যা নেই। যে এসএমএস আইছে এটা বলতে পারবো, ঠিক আছে, সমস্যা নেই। মানে যদি কোনো এসএমএস আসে এটা আমি বলতে পারবো, কিন্তু কোনো ওটিপি টোটিপি কোড টোড সংখ্যা টাকা এটা আমি কনফার্ম করতে পারবো না ভাই। ওটিপি না ভাই, ওটিপি মোটিপি এই সমস্ত কিছু এটার জন্য আমি দুঃখিত ভাই, আগে বলি আপনার আপনাকে। কাগজপাতি হবে, সেই পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে কাগজপাতির একটা এসএমএস যাবে, বুঝছেন? বিআরটি থেকে যখন পেমেন্টটা করবেন, জি পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে আপনার বিআরটি থেকে আপনার নাম্বারে একটা এসএমএস যাবে, কাগজপাতির এসএমএস। শুধু কাগজপাতির এসএমএসটা আপনি একটু পড়ে ওনাকে বলে দিবেন, ঠিক আছে? যে ভাই আমার এই যে এসএমএসটা আসছে, আপনি এসএমএসটা নেন, নিয়ে আপনি কাগজপাতি বের করে নিয়ে চলে আসেন, ঠিক আছে? আচ্ছা, তো পেমেন্ট আমরা জি 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 হ্যাঁ, তখন যখন আপনাকে পেমেন্টের কথা বলবে তখন আপনি পেমেন্টটা করবেন, করলে আপনার সাথে না সাথে পেমেন্ট এই বাইক ঘুরে তো কথা একটা বলতেছেন, পেমেন্ট তো আমি বলতেছি পেমেন্ট আপনাকে করার জন্য, আপনারা কইরে আসেন আমরা এখান থেকে টাকা দিয়ে দেব, এটা তো আবার বলতেছি বারবার ভাই, কথা তো আমি ঘুরে আমি তো কথা বলে শোনেন। আপনি আমার বিষয়টা ভাই বুঝতে পারতেন, বোঝার চেষ্টা করেন না, কিন্তু আপনি আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন। না, ঠিক আছে? জি ওইখানে যে শুধু কাগজপাতি করতে যে একটা সীমিত অ্যামাউন্ট থাকবে, ওই অ্যামাউন্টটা আপনি ভাইজান শুনেন আমি বলি, ওই অ্যামাউন্টটা আপনারা ম্যানেজ করে নিয়ে আসবেন, আসলে এখানে সরাসরি আমরা দিয়ে দেবো গাড়ি টাকা একসাথে দিয়ে আমি এখানে জব করি, আমি সেকেন্ড কল সেন্টারের কথা বলি, এখানে আমার বেতন দেওয়া আছে সীমিত বেতন, আমি এত টাকা করতে দেবো তাই বলেন আপনি? দেবো। আপনি কোম্পানির সাথে আলাপ করেন, আপনি এটা আমাকে থেকে জানাবেন না ভাই, এটা একটা কথা বলেন। তাহলে কি গাড়ি আপনি নিতে চাচ্ছেন না ভাই? গাড়ি অবশ্যই নেবো, আপনি গাড়ি দিলে আনা নেবো ভাই, আমি না দিলে কিছু এই যে যেভাবে কথা বলতেছেন তাতে তো গাড়ি নেওয়ার কথা না ভাই, আপনি এতগুলো টাকা দিয়ে অর্ডার করতে পারছেন আর ওই জায়গায় সীমিত না। আপনার যেভাবে কথা বলছেন শুনেন, আপনি প্রথম যেভাবে কথা বলছেন আপনি ওই কথাতে এখন আছেন, বলেন আপনি বলেন। ভাই প্রথম যে কথা আমি বলি, প্রথম যে কথা বলছি আমার কাছে, আমি তো বললাম যে আপনার প্রথম যতগুলো কথা বলছেন সম্পূর্ণ কথাগুলো আমার কাছে রেকর্ড আছে ভাই, বুঝছেন, কিন্তু আপনি ওই কথাতে এখন নাই। রেকর্ড থাকুক, রেকর্ড না আপনার ওই কথাতে তো এখন নাই, ওই কথাটা লস রয়েছে এখন ভাই, এটা আপনি ওই কথাতে আছেন এখন, এটা বলেন না, আপনি বলেন, আমি বেশি বলা বলেন। বললেন ভাই আপনার, আমি যে কথাটা বললাম আপনার কথার অনুসারে আমরা কাজ করছি। আপনার যে আপনি বলছেন যে আপনি আপাতত অর্ডার করার জন্য, অর্ডার কনফার্ম করার জন্য এটা এই পেমেন্ট দিবেন, এর বাকিটা সরাসরি আপনার সাথে ক্যাশ হবে, সরাসরি এরকম হবে। ভাই আমি এটা বলছিলাম, আমি তো এখনো বলছিলাম, অস্বীকার করতেছে না, কিন্তু আমাকে এখন অফিস থেকে যেটা জানাইছে, হ্যাঁ হ্যাঁ এখন ম্যানেজার স্যার যেটা জানাইছে, আমি আপনাকে দুপুরবেলা কি বললাম যে ভাইয়া
আমি ম্যানেজার স্যারের সাথে কথা বলে আপনাকে জানাবানি। আপনার ম্যানেজারের সাথে বলেন, কোম্পানির সাথে বলেন, বলেন, সমস্যা নেই, তাদের সাথে কথা বলেন, সমস্যা নেই। আমি তো বলতেছি আমি আমাদের এই বিষয়টা শুনেন, আপনার ওই আমাদের এই যে বিআরটি অফিসের যে পেমেন্টের বিষয়টা বলতেছেন, এটা আপনারা ম্যানেজ করে নেন, সরাসরি আমাদের কাছ থেকে দুজন নেবেন। আসছে কারা? আপনার তারিখে ওই যে আর দুইজন যে আপনার সাথে অর্ডার করেছিল তারা কি আসছে আপনাদের? একজন আছে আমার কাছে, আরেকজন নাই। একজন আছে আর একজন নাই? না। আপনি ওনার সাথে শেয়ার করেন, শেয়ার করে বলেন যে ওইখানে একটা অ্যামাউন্ট আসবে না, অ্যামাউন্টটা দিতে হবে, দেওয়ার পরে আরে ভাই আমি শুনেন, আপনার নাম্বারে যাবে না। ওরা তো মনে করেন আমার কথা, আমি যেটা বলছি এটাই, ওরা তো এটাই বলবে ভাই। ওরা তো আমার আপনার কথা শুই না, সরাসরি কানে শুই না, তারপর ওরা আমার কথা বিশ্বাস করে না ভাই। আমি আপনাকে প্রথম বলছি না যে এরকম ভাই কেউ বিশ্বাস করে না। আপনি যে দামে গাড়ি দিতেছেন এটা কেউ বিশ্বাস করে না। আমি এই কথা আপনাকে কয়েকদিনও বলছি, আজকে ভাই সন্ধ্যার টাইমে বলছি। তাহলে ওনারা আপনার ঠিক আছে। প্রথম যে পেমেন্টের কথা বলছেন এটা নাইলে মেনে নেওয়া যায়, কিন্তু পরের পেমেন্টটা যে করতে হবে এটা আপনি বলেন না। বললো ওনারা তো বুঝে খাটতে। এমন তো না যে আপনার শোনেন গাড়িটা যেহেতু চলে গেছে, পরে পেমেন্ট এমন তো না যে আপনাদের আছে গাড়ি। আচ্ছা ভাই, এটা